আল্লাহর ওলি যারা হয়েছে আপনারা বলেন তো এমন কোন আল্লাহর ওলি আছে যে মা বাবার দোয়া ছাড়াই আল্লাহর ওলি গেছে? আছে কোনো? আল্লাহর ওলি হতে গেলে সর্বপ্রথম যেই দোয়াটা, এই দোয়াটা আপনার মা বাবার দোয়া লাগবে। মা বাবার দোয়া নিয়ে আপনি চলবেন, আপনি সফল হবেন। চলবেন না, সফল হবেন না। আমি এই ওলিদের ওয়াজ থেকে আমি মা বাবার মানে কিভাবে যে মা বাবার দোয়ায় ওলি হতে হয় আর মধ্যখানে আমি আপনাদেরকে আজকে শুধু একটা আমল দিয়ে যাবো। এই আমলটা শুধু পালন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আমলটা পালন করেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিন আশা করি আমাদেরকে বাসবেন ইনশাআল্লাহ। এই আমলটা করবেন। আমি ওয়াজের মধ্যখানে এই বয়ানটা আমি দিয়ে যাব। এবার আসুন যে মা বাবার দোয়ায় কিভাবে আল্লাহর ওলি হয়, এটা আমি সর্বপ্রথম আপনাদেরকে আমি শোনাই। আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, যত বড় বড় আল্লাহর ওলি বলেন সবাই কিন্তু মা বাবার দোয়া নিয়েই ওলি হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি বলে, আমি যখন একাধারে 7 লক্ষ মানুষকে মুসলমান বানাইছি, আমি আমার মার কাছে গিয়া বলি, মা আমি তো আজকে এতগুলা মানুষকে মুসলমান বানাইছি, এতগুলা বিধর্মীকে মুসলমান বানাইছি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আম্মা বলে, বাবা অতগুলা মানুষকে মুসলমান বানাইছো, বড় বাহাদুরি করতেছো, কিন্তু জানো না এতগুলা মানুষ তোমার হাতে কেন মুসলমান হয়েছে? তুমি কি জানতে চাও? ওই মা অবশ্যই। কেন আমার প্রতি এত দয়া লাগলো? আমার হাতে বয়াত হয়ে কেন মুসলমান হয়ে গেল? অবশ্যই আমি জানতে চাই। হযরত খাজা মাইনুদ্দিন চিশতির আম্মা বলতেছেন, তোমার হাতে কেন মানুষ মুসলমান হয়েছে? এর একটা পাওয়ার হলো, ওই পাওয়ারটা হলো তোমাকে শিশুবেলা আমি যতদিন আমার স্তনের দুধ পান করাইছি এমন কোনো দিন বাদ নাই আমি তোমারে সর্বপ্রথম অজু না কইরা আমি তোমারে দুধ পান করাই নাই, এমন কোনো দিন গেছে না। প্রত্যেকটা সময় প্রত্যেকটা বেলায় আমি তোমারে অজু কইরা আমি তোমারে দুধ যে পান করাইছি, আমার এই পবিত্র দুধের বরকতে আজকে তোমার হাতে মানুষ মুসলমান হয়েছে। এটার দ্বারা বোঝা গেল মা যদি পবিত্র থাকে, মা যদি আমলওয়ালা হয়, মা যদি নামাজি হয়, মা যদি কোরআনওয়ালা হয়, মা যদি আল্লাহওয়ালা হয়, তার সন্তান 100% আল্লাহওয়ালা হবে। কারণ মা যা আমল করবে তার পেটের সন্তান তাই শিখবে। এবার আসুন, বড় পীর আব্দুল কাদের জিলানী যখন আব্দুল কাদের জিলানীর ওস্তাদের কাছে গেছে, রে বাবা কেমন ভাবে মা ভালো হলে সন্তান ভালো হয়ে দেখেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি ওস্তাদের কাছে গেছে, হুজুর, ওহ প্রাণের হুজুর, আমার আম্মা পাঠাইছুই না আমারে পড়াইতাই। কিন্তু পাগলার যে আগে তুই 18 পড়া হুজুর তো আর জানে না। হুজুর, হুজুর আমার মা আমারে পড়াইছে গো হুজুর। আমার মা বলছে আমারে আপনি কোরআন শরীফ পড়ানো শিখাইতেন। হুজুর বলে, এই আব্দুল কাদের আসছো ভালো কথা, সমস্যা নাই, তাইলে তুমি পড়ো আলিফ। আব্দুল কাদের জিলানী কয় বাহ। হুজুর কয় বলো তা। আব্দুল কাদের জিলানী কয় জোরে কোন হুজুর। এবার বড় রাগ কয় আব্দুল কাদের রে, আব্দুল কাদের জিলানী, আমি বলি আলিফ তুমি বলো বা, আমি বলি তা তুমি বলো তা, এটার ব্যবহার বুঝলাম না। এই কথা বললাম আব্দুল কাদের জিলানীর একটা দমক মারছে। আব্দুল কাদের রে, তোমার মা তোমারে কোরআন শরীফ মনে হয় শিক্ষা দিছে। কই না আমারে শিক্ষা দেয় না। কই তাইলে তো পণ্ডিতি করো। কা পণ্ডিতি যে করো তুমি কোরআন পড়তে পারবা নি? কই অবশ্যই পারবো। কই পড়ো। আব্দুল কাদের জিলানী আল গিলানী
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন ভাবে কোরআন পড়তে 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 কিতাবের বর্ণনা আইছে রে বাবা, একাধারে 18 পারা কোরআন শরীফ আব্দুল কাদের জিলানী আল গিলানী মুখস্থ কইরা ফালাইছে। এখন তো হুজুর অবাক, আব্দুল কাদের রে বুঝা ফেলাইছি তোমার কাছে আমার কোনো লেনা দেনা নাই রে, যাও যাও তোমার আম্মারে গিয়ে আমি উস্তাদের কাছে নিয়ে আসো। আব্দুল কাদের জিলানী যেই মাত্র মার কাছে গিয়া কয় মা, ও প্রাণের মা, হুজুর ফাড়াইছুন আপনি যাইতেন হুজুরের কাছে, কই মনে হয় আমার আব্দুল কাদের কোনো দুষ্টামি যদি আপনার সন্তান রে ফাড়ায় যে তোর মারে নিয়ে আয় তুই দুষ্টামি করছস, তখন তো মার একটু ভয় লাগবে। আব্দুল কাদের জিলানীর আম্মা চিন্তা করতেছে কি দুষ্টামি না জানি করছে রে, হুজুরের কাছে গেছে। হুজুর যাও মাত্রই উত্তর দিছে, আপনার ফুলারে কোরআন শরীফ শিখাইয়া, আপনার ফুলারে কোরআন শরীফ শিখাইয়া আমার কাছে পাঠাইছেন পড়ার লাগিয়া। কেন গো কেন? তুমি কি আপনি কি আমার সাথে ডং করেন? আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়া কয় হুজুর, ও প্রাণের হুজুর, আপনার কথার কোনো বেত আমি বুঝতেছি না। ও আব্দুল কাদের জিলানীর মা, তুমি এখনো জানো না? আমি কই আলিফ, তোমার ফুলা কই বাপ, আমি কই তা, তোমার ফুলা কই সা। রাগ কইরা ধমক দিছিলাম, তোমার ফুলা একাধারে 1 পারা না, 2 পারা না, 10 পারা না, 15 পারা না, একাধারে আমি উস্তাদের সামনে দাঁড়াইয়া 18 পারা কোরআন শরীফ এই ছোট বাচ্চা কেমনে কইল। আব্দুল কাদের জিলানীর মা কয় আমি নিজেও জানি না, হেতে যে কোরআন শরীফ 18 পারা কোন দিন পারে, কোন দিন শিখছে, কি আসে বিষয় আমি নিজেও। তবে হুজুর আমার একটা কথা মনে আছে গো, আমার আব্দুল কাদের রে আমি কুলে লইয়া, আমার আব্দুল কাদের যখন আমার গর্বে ছিল, আমার গর্বে আব্দুল কাদের জিলানীরে লইয়া আমি আব্দুল কাদের জিলানীর মা কোরআন শরীফ পড়ছিলাম। কোরআন শরীফ পড়তে পড়তে আমি আব্দুল কাদের জিলানীর মা 18 পারা কোরআন শরীফ মুখস্থ করছিলাম গো হুজুর। মনে হয় আমার গর্বে থাইকা যাই পাগলা আমারে বাঁচাইতে পারে, আমার গর্বে থাইকা যাই পাগলা আল্লাহর দেওয়া ক্ষমতা দেখাইতে পারে। অবশ্যই অবশ্যই গো হুজুর, মনে হয় আমার পাগলাটা আমার গর্বে থেকেই 18 পারা কোরআন শরীফ আমার জবান থেকে শুইনা শুইনা মুখস্থ কইরা ভালাইছে। এবার আব্দুল কাদের জিলানীর উস্তাদ ডাক দিয়া কয় মা গো মা, কষ্ট কইরা যদি আর 12 পারা কোরআন শরীফ আপনি পয়রা লাইতেন, আজকে আপনার আব্দুল কাদের জিলানী 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাইতো। দয়াল নামে এত মধু, মুর্শিদ নামে
দুখাইলে মধু ফুরাই না, আমার মন হইয়া সে গো দিওয়ানা, বলো দয়াল নামে তোম দু মুর্শিদ নামে, দুখাইলে মধু ফুরাই না আমার, দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে জাদু গো, কল হারাইল কলব দুকুল হারাইল, বধু হইয়া নামের দিওয়ানা আমার। বন্ধুরা আমার, বাবারা, গভীর মনোযোগ, এটা দিয়ে আমি কি বুঝাইতে চাইলাম? আব্দুল কাদের জিলানীর মা বর্ণনা করে, আমি আমার সন্তানরা গর্ব নিয়ে যে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করছিলাম গো, মনে হয় আমার আব্দুল কাদের এখান থেকে 18 পারা মুখস্থ কইরা বালাইছে। আর আমাদের সমাজে দেখা যায় অনেক মা অনেক বোন হুজুরদের কাছে গিয়া কয়, হুজুর আমার পোলাটা লেগে দোয়া করেন, আমার পোলা যেন কোরআন পড়তে পারে, আমার ছেলে যেন আলেম হতে পারে। আমি বলবো, মা বাবা, ওই সন্তানের জন্য আপনি নিজেই আমল করছেন না, সন্তানকে নিয়ে নিজেই আমল করছেন না। একজন বেআমলি মার ঘরে কোনোদিন আমলওয়ালা সন্তান হতে পারে না। সন্তানরে গর্বে নিয়া আপনি স্টার জলসা দেখবেন, সন্তানরে গর্বে নিয়া আপনি ফেসবুক টিপবেন, সন্তানরে গর্বে নিয়া আপনি টিভি সিনেমার হলে বসে থাকবেন, ওই মার ঘরে কি আল্লাহ অসম্ভব? সন্তানকে গর্বে নিয়া আপনি কোরআন তেলাওয়াত করেন, সন্তানকে গর্বে নিয়া আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, ইনশাআল্লাহ ওই সন্তানটা বড় হয়ে আমলওয়ালা হবে। ঠিক কিনা বলেন? এবার আমার বাবা, ও আমার দক্ষিণ সাঙ্গরের বাবা, আমার আল্লাহকে পাইতে হলে মা বাবার খেদমত ছাড়া, মা বাবার দোয়া ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। কেন কেন কেন? আল্লাহর ওলি যারা হয়েছে, আল্লাহর ওলি যারা হয়েছে, তারা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত করছে। এগুলা কি মানুষ দেখানোর জন্য করছে না আল্লাহকে দেখানোর জন্য? একটা কথা মনে রাখেন, ওই আমল আল্লাহ কোনোদিনও কবুল করবে না যেই আমল হবে মানুষ দেখানোর জন্য। কারণ কেউ যদি মানুষ দেখানো ইবাদত করে, ওই ইবাদতে আল্লাহ কোনোদিনও খুশি হবে না। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, এটা কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। এখন চিন্তা করেন, যারা নামাজ পড়ে আল্লাহ তাদেরকে, আমরা তাদেরকে তো মুসল্লি কই, এখন মুসল্লিদেরকে আল্লাহ কইতেছে ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। এখন এরা কোন মুসল্লি, এটা আপনি আমার জানার দরকার আছে না নাই? যদি মনে করেন আমরা নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য, এখন আল্লাহ বলতেছে আবার ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, এখন কোন মুসল্লি জানার দরকার আছে না? আল্লাহ পবিত্র কোরআনে অপর আয়াতে বলে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন।
ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যারা নামাজ নিয়ে গাফিলতি করে, এবং ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। অনেকে আছে দেখেন সমাজে, আমি মাতব্বর হয়ে গেছি, আমি মেম্বার হয়ে গেছি, আমি বড় হুজুর হয়ে গেছি, এখন যদি নামাজও না যাই মানুষে কি বলবে, ভাতিজারা কি বলবে, একটা শরম আছে না? এই বয়ে যারা নামাজ পড়ে তাদের নামাজ কবুল হবে না। এবার আসুন যে আল্লাহর ওলিরা কেমন নামাজ পড়ছে। আল্লাহর ওলিরা ওই নামাজ দিয়া, ওই কোরআনের পাওয়ার দিয়া, নামাজের পাওয়ার দিয়া, মা বাবার খেদমতের পাওয়ার দিয়া তারা কেমন খেলা খেলে গেছে। আর তাদের কারণেই আজকে আমরা জায়গায় জায়গায় ইসলামের সৌন্দর্যটা পেলাম। জায়গায় জায়গায় অলিরা গিয়া ইসলাম প্রচার করার কারণে আজকে আমরা ইসলাম পাইলাম। হযরত এমন একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে কোনো এক জায়গাতে বেড়াইতে, রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে মনে রাখেন। এই অলির কেমনে অলি হয়েছে, কার দোয়ায় অলি হয়েছে এটা আপনারা পাবেন। রাস্তা দিয়ে যাইতেছে কোনো এক জায়গায় বেড়াইতে, যাওয়ার সময় হঠাৎ একটা পাখি ওই আল্লাহর অলির কাপড়টা নোংরা করে ফেলাইছে, কাপড়টা নোংরা করে ফেলাইছে। এখন অবশ্যই এটা পরিষ্কার করার দরকার, এটা নিয়ে তো আবার কারো বাড়িতে যাওয়া যাবে না। যেই মাত্র আল্লাহর ওলি যখন রাস্তা দিয়া যায়, আকাশ থেকে একটা পাখি তার জামাটা ময়লা কইরা ফালাইছে। যেই মাত্র ময়লা কইরা ফালাইছে, এবার আল্লাহর ওলি মনে মনে ভাবতেছে এই জামাটা পরিষ্কার করা দরকার, এই জামাটা পরিষ্কার করা দরকার। হঠাৎ করে সামনে একটা বাড়ি দেখা যায়। আল্লাহর ওলি ওই বাড়ির মধ্যে যখন উঠলো, ওইটা চিন্তা করতেছে ময়লাটা মনোযোগ পরিষ্কার করব। যেই মাত্র আরেকটা বাড়ির মধ্যে উঠছে রে বাবা, ওটার পরে যখন বাড়ির সামনে একটা কুয়া দেখা যায়, যেই মাত্র কুয়া দেখা যায়, ওই কুয়ার মধ্যে আল্লাহর ওলি গেল পানি নেওয়ার জন্য, এটা পরিষ্কার করবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন কি প্রেমের খেলা তারা খেলে। পানি নেওয়ার জন্য যখন কুয়ার মধ্যে হাতটা বাড়াইলো, হাতটা বাড়াইয়া যেই মাত্র পানি নিবরে, পানি নেওয়ার সময় মনে মনে দেখেন আল্লাহর ওলির কেমন চিন্তা আসলো। পানিটা যেই মাত্র নিল, চিন্তা আসলো এই পানির মালিক তো আমি না, আমি যে পানিটা ধরলাম এই পানির মালিক তো আমি না। ও আল্লাহর ওলি যেই মাত্র পানিটা নিছে রে, নেওয়ার পরে দেখতেছে এই পানির মালিক তো আমি না, এই কুয়ার মালিক তো আমি না। আল্লাহর ওলিরা ভালো কইরা জানে কারো জিনিস মুসলমানের, কারো জিনিস মুসলমান হইয়া না জিগাইয়া ধরতে পারবে, ধরলে কিন্তু হাসরের মাঠে জবাবদিহি করতে হইব। তখন ভাবতেছে এই পানির মালিক তো আমি না, আমি যে পানিটা খরচ করব পানিটা তো আমার না। আল্লাহর ওলি এই কুয়ার পাশে একটা গোর দেখা যায়, ওই গোরের মধ্যে গিয়া দরজায় দাঁড়ায়া ডাক দিয়া কয়, কে কেউ ঘরে আসেননি, কেউ ঘরে আসেননি। কই কেন? ও আল্লাহর ওলি যখন ডাক দিল, দেখা যায় ঘরের ভিতর থেকে একটা মহিলার শব্দ শোনা যায়। মহিলা করতেছে, বলতেছে আমি আসি ঘরের ভিতরে, আপনি কে? ও মা, মা গো, আমি একটা মুসাফির মানুষ, আমি আইছিলাম গো মা, আপনার বাড়ির কুয়ার মধ্যে পানি আছে, ওই পানিটা যে আমি একটু দরকার ছিল, এই জন্য আপনার কাছে অনুমতি নিতে আইছি গো মা। ও মা, আপনার বাড়ির কুয়ার পানিটা আমারে দিবেননি? দেখছেন নি? আরে আমরা তো কত পানি খরচ করি, কোনো হিসাব নাই। আরে পানি কি আরেকজনের গাছের ফল ফাইরা লয়ে দেয়, গাছের আপেল ফাইরা লয়ে দেয়, গাছের আম ফাইরা লয়ে দেয়, কারল ফাইরা লয়ে দেয়। কিন্তু আল্লাহর ওলি একটু পানি খরচ করবো চিন্তা করতেছে।
একটা কথা মনে রাখেন বাবা, কারো কাছ থেকে ঋণ আনছেন, কারো কাছের ফল খাইছেন, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিব যে কোনো উসিলা, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। এখন ওই লোকে আসল ওয়াজ, বান্দার হক। আপনি একজনের কাছ থেকে 1 কেজি চাউল আনছেন দোকান থেকে, কইছেন বাতিজা কালকে দিন পরে টাকাটা দিয়ে দিমু, কিন্তু আপনার জীবন শেষ হয়ে গেছে, টেহার দিছেন না, বাতিজাও চাইছেন, আপনি মনে করতেছেন হে তো বুলি লাইছে, থাক আর দেওয়ার দরকার নাই। এখন আপনি মারা গেলেন, শুনলেন, এখন আপনি মারা গেলেন, আমি তো তো টাকা চাইছই না, থাক আমার দেওয়ার দরকার নাই। আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আল্লাহ আপনার আমল নামা হিসাব করবো, দেখো নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, সবই আছে। আল্লাহ কইব, আল্লাহ ফেরেশতারা কইবে তাড়াতাড়ি জান্নাতে পাঠা। যখন জান্নাতে পাঠাইবে, আপনি জান্নাতে একটা দূর মেরা যাইবেন, গিয়া দেখবেন জান্নাতের গেটের মধ্যে কেডা খারা? হ্যাঁ, ও সালওয়ালা খারা জান্নাতের গেট। গিয়া কইব, কুদ্দুস ভাই কই যাও জানো না আল্লাহ তোমার পাঠাইছে জান্নাত। কইতে জান্নাতে যে পাঠাইছে, দুনিয়ার যে আমার 1 কেজি চাল খাইছিলেন, চালটা দিয়া দেন। এখন আমি চাল পাইমু কই? এটা তো চাউল নাই, এখানে তো টাকা নাই, এখানে তো সম্পদের বাহাদুরি নাই, এখানে চলবে আমলের বাহাদুরি। বলেন মারহাবা। চাল নাই, ডাল নাই, চাউল দিমু কইতে কিয়া? কই 1 কেজি চাউলের দাম না দিলে আমি তোমারে জান্নাতে যাইতে দিব না। আল্লাহর কাছে আবার দূর মাইরা কইবা, আল্লাহ গো তুমি না কইছিলা আমি জান্নাতি, ফাড়া দিয়ে দিছ, গেড়ুগিয়া দিয়ে খারা। কবে খেললে গে খারা জানো না? দুনিয়াতে 1 কেজি চাল খাইছিলাম, দিছি না। হে চাইছিল নি? চাইছিল না, আমার মনে আসলো ঠিক দিছি না। কইতে এখন 1 কেজি চাউল দিয়া যাও, দিয়া পরে জান্নাতটা গিয়া খুলো। তখন কইবে আল্লাহ এখন আমি চাউল পাইবো কই? তখন কইবে তাইলে এক কাজ করো, তোমার আমল আছে না, কিছু আমল দিয়া হে যা চায় তারে দিয়া তুমি আজকে আনতে ঋণ পরিশোধ কইরার পরে তুমি যাইবা। কি মনে করেন এই দরাটা কি শক্ত দরা না নরম দরা? এখন দেখবে বান্দা, ওই বান্দারে আমল দিতে যাইয়া নিজে ছিল জান্নাতি, নিজে হইব জাহান্নামী। ওই বান্দা ছিল জাহান্নামী, ওই বান্দারা হবে জান্নাতি। এই কারণে মানুষের হক কখনো নষ্ট করবেন না। আমার 1 নাম্বার বয়ান হলো এটা, যে রাস্তাঘাটে যত জায়গায় চলাফেরা করেন মানুষের হক কোনোদিন নষ্ট করা যাবে না। এখন আল্লাহর ওলি চিন্তা করতেছে, মাগো মা, ওহ প্রাণের মা, আমি পানিটা ধরছি না কেন? হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে জিগায়, ও বান্দা পানিটা খরচ করছো, বান্দারে জিগাইছো না, তাইলে আমি কি জবাব দিব? মাগো মা, তুমি আমারে একটু পানি দিবেননি? এখন মহিলাটা কইতাছে, যেই ব্যক্তি সাধারণ একটু পানি খরচ করব, এইটাও আমার আবার অনুমতি লইতেছে, হ্যাঁ তো সাধারণ ব্যক্তি না, ওই পাগলারে কিছু, ওই পাগলার সাথে কিছু প্রেমের খেলা লাগবো, তারই আমার আটকানো লাগবো। এবার মহিলা ডাক দিয়া কয়, বাবা, ওহ প্রাণের বাবা, আমার কুয়াতে পানি আছে, কিন্তু ওই পানি তোমার দেওয়া যাবে না। কইতেছে আমার পুকুরে পানি আছে, কুয়াতে পানি আছে, কিন্তু এটা তোমাকে দিব না। তখন তো আল্লাহর রাগ, ও মাগো, আপনি কি জানেন না আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনি দি ঘরে পয়সা কোরআন পড়তেছেন, নামাজও পড়তেছেন, আপনি কি জানেন না মুসলমানের কাছে সাহায্য চাইলে তারে সাহায্য করতে হয়? আমি বিপদে পড়ে আপনার কাছে পানি চাইলাম, আপনি পানি দিলেন না, আমিও বললা দিয়া যায় একটা কথা মনে রাখেন গো মা,
কোরআন পড়েন, নামাজ পড়েন, রোজা রাখেন, সব করেন, যাই করেন না কেন, আপনি মানুষের দরদ বুঝেন না, আপনি মানুষের উপকার করতে জানেন না। আমিও বইলা দিয়া যাই, এমন নামাজ এমন রোজা আমারে যে পানি দিছেন না, এমন নামাজে এমন রোজায় আমার আল্লাহ খুশি হইব না। আমার যে পানি দিছেন না মুসলমান হইয়া, এমন নামাজ এমন রোজা করে কোনো লাভ। এখন তো মহিলারা উঠছে রা, কয় আমি করি নামাজ, আমি করি রোজা আল্লাহরে খুশি করবার লাগিয়া, আর হেতে আজকে কয়ে যাইতেছে মেরে পানি দিছি না দীক্ষা নাকি আমার নামাজ রোজা আল্লাহ কবুল করবে না। মহিলার রাগ উঠা মহিলা কয়, এ পাগলা তুমি আমারে ফাফর মাইরো না, আমারে দমক মাইরো না, আমি কিন্তু পাখি নাই আমারে জ্বালাইবা। কথাটা বুঝছেন নি কিছু? আল্লাহর ওলি বলে এত দূরে পাখি জ্বালাইছি, এই মহিলা কেমনে জানলো? মারহাবা কর। এত দূরে পাখি জ্বালালাম, এই মহিলা কেমনে জানলো? অবশ্যই এখানে কোনো বেত আছে, এটা আমি না শুনিয়া যাইব না। এবার আল্লাহর ডাক দিয়া কই, মা ও প্রাণের মা, আমার পানি লাগব না, আগে আপনি বলেন এত দূরে পাখি জ্বালাইছি, আমি আপনারে বলি নাই, আপনি কেমনে জানলেন? সুবহানাল্লাহ। এত দূরে পাখি জ্বালাইছি, আমি তো আপনারে বলি নাই, আপনি কিভাবে জানলেন? মহিলা কয়, এত দূরে পাখি জ্বালাইছো, আমি কিভাবে দেখছি এটা বলবো না রে, আগে তুমি বলো এত দূরে যে পাখি জ্বালাইছো, কোন পাওয়ার দিয়া, কোন কেরামত দিয়া, কোন ক্ষমতা দিয়া পাখি জ্বালাইছো আমার একটু বলো, না বললে আমি বলবো না কোন ভাবে দেখছি। এটার মানে বোঝা গেল পুরুষ আল্লাহর ওলি কোন ক্ষমতা দিয়া পাখি জ্বালাইছে এটা মহিলা জানে না, আর মহিলা কিভাবে দেখছে এত দূরে যে পাখি জ্বালাইছে এটা পুরুষে জানে না। এটাই হলো আল্লাহর ওলিদের খেলা। বলেন মারহাবা। এবার তো আল্লাহর ওলি, পুরুষ আল্লাহর ওলি ডাক দিয়া কই, মা ও মা, এত দূরে পাখি জ্বালাইছি আপনি কিভাবে জানলেন? এটা যতক্ষণ বলবেন না গো আমি আল্লাহর ওলি আপনার বাড়ির আঙ্গিনা ছাড়ব না। এত দূরে পাখি জ্বালাইছি আপনি কিভাবে দেখলেন এটা বলেন, না হলে আমি আপনার বাড়ির আঙ্গিনা আর ছাড়বো না। কই আগে তুমি বলো, তুমি কোন পাওয়ার দিয়া পাখি জ্বালাইছো? এবার দুজনের ভিতরে তর্কাতর্কি হলো, বোঝা গেল যে একজনের খবর আরেকজনে জানে না। এটাই হলো অলিদের খেলা। এবার তো আব্দুল কাদের জিলানী, মহিলা মানুষ কিন্তু একটু বেশি তেইরা তাহে, দেখেন যে তুমি না কইলে আমি কইতাম না। এবার পুরুষ বলতেছে, তাইলে শুনেন আমি কিভাবে এত দূরে পাখি জ্বালাইছি। ও পুরুষ আল্লাহর ওলি ডাক দিয়া কই, মা ও প্রাণের মা, আমি কিভাবে পাখি জ্বালাইছি জানেননি? ও মা, আমি একদিন ছোটবেলা আমি আমার মার পাশে ঘুমাইছিলাম গো মা। ঘুমানোর পরে আমার মা অর্ধেক রজনীতে আমার ডাক দিয়া কয়, এ বাবা, বাবা রে, আমি মার পানি পিপাসা লাগছে রে বাবা। ও প্রাণের বাবা, আমি মার জন্য একটু পানি নিয়ে আসো। ও মা, আমার মা যে বলছে গভীর রজনীতে পানি আনার জন্য, আমি রাতের ভয় করি নাই, আমি বাঘ লোকের ভয় করি নাই। ঘুম থেকে ওইটা এমন একটা দৌড় মারছি গো মা। দৌড় মাইরা গিয়া আমি যখন একটা গ্লাস পানি মার জন্য আনলাম,
আয়না দেখি আমার মা ঘুমাইয়া গেছে। আমার মা ঘুমের ঘরে ঘুমাইয়া গেছে ঘুমা। এরপরে আমি আমার মারে জাগাই নাই। আমি কি করলাম, গভীর রজনীতে আমি চিন্তা করলাম রাত প্রায় অনেকটা হয়ে গেছে, আমার মারে যদি জাগায় আমার মার ঘুম ভাঙবো, মা কষ্ট পাইব। আর যদি মা কষ্ট পায় আমি পাগলার আমল কইরা কোনো লাভ হবে না। আমি গ্লাসটা হাতের মধ্যে লইয়া এমন ভাবে মার বালিশের পাশে দাঁড়াইয়া রইছি, হঠাৎ কইরা দেখি গো রাত্রে যখন তাহাজ্জুদের সময় হয়ে যায় আমার মা ঘুম থেকে উঠল। ঘুম থেকে ওঠার পরে চাইয়া দেখে গো মা আমি আমার মার পাশে সারাটা রাত গ্লাসটা হাতের মধ্যে লইয়া দাঁড়াইয়া রইছি। ও মা, আমার মা এটা দেখার পরে সাথে সাথে চোখের পানি বালায়া ডাক দিয়া কয়, বাইজি ও প্রাণের বাবা, রাত্র এত গভীর হয়ে গেছে তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বলে, ও মা আমি কিভাবে ঘুমাইব গো, আমি যখন পানি আনলাম আয়না দেখি আপনি ঘুমাইয়া গেছেন। ও মা, আপনাকে যদি আমি জাগাই আমি চিন্তা করে দেখলাম আপনি কষ্ট পাইবেন গো মা, এই কারণে আপনারে আমি জাগাই নাই। ওই মহিলাটারে বলতেছে, মা ওই দিন আমার মা আমারে টান দিয়া কোলে লইয়া যাই নামাজটা বিছাইয়া তাহাজ্জুদের নামাজটা পইরা আমার আল্লাহর কাছে হাতটা বাড়ায়া কয়, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। বলেন, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লোহে মুমিন। মায়ে যদি দোয়া করে চলে যায় আরশ পরে, মায়ে যদি দোয়া করে চলে যায় আরশ পরে, আল্লাহ তাআলা কবুল করে কোরআনে প্রমাণ, আল্লাহ তাআলা কবুল করে হাদিসে প্রমাণ। মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লোহে মুমিন। বাইজিদ চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কয়, মা গো মা, ওই দিন আমার মাঝে আমারে বুকে লইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ওই দিন মনে হয় আমার মায়ের দোয়া আমার আল্লাহ কবুল কইরা ফালাইছে। ওই দিন থেকে গো আমি বাইজিদ একটা জিনিস খেয়াল করলাম, আমি যেই জায়গার মধ্যে যাই যা বলি তা হইয়া যায় একমাত্র আমার জনম দুঃখী মায়ের দোয়ার বরকতে। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মার কাছে গিয়া
সোজা হয়ে গ্লাসটা হাতের মধ্যে লয়ে দাঁড়ায় রয়েছে কিসের বয়ে? মানে একটু কষ্ট পায়, মার ঘুমটা ভাঙলে মা কষ্ট পাবে এই ভয়ে। আর আপনি আমি সমাজে আছি, আপনি আমার সমাজে দেখা যায় বিয়া করার একটা বছর যায় না, দ্বিতীয় বছরের মাথায় বউ নিয়া সন্তান আলাদা হয়ে যায়, আছে না? এটা বাস্তব জানেন, ওই আছে। কিন্তু একটা কথা মনে রাখেন যুবক ভাইরা, যেই মা 10 মাস 10 দিনে আপনার গর্ভ ধরছে, ওই মারে কষ্ট দিবেন, আপনি যে বড় অট্টালিকায় থাকবেন এটা কিন্তু কোনোদিনও হবে না। কারণ মা বাবা যার হারাইছে সে বুঝে মা হারা বাবা হারা কত ব্যথা। বাইজিদ বুস্তামি কিসের জন্য ওলি হয়েছে? মার এই রাত্রের দোয়ায়, মার সাথে একটু ভালোবাসা দেখাইয়া এত বড় ওলি হয়ে গেছে। এই কারণে বলবো, মা বাবা যাদের বেঁচে আছে আপনারা মা বাবার খেদমত করবেন। কার কার মা নাই হাতটা তুলেন তো, কার কার মা নাই? অনেকের মা নাই, আমার যুবক ভাইয়ের মা নাই, হাত তুলামান। কার কার বাবাও নাই মাও নাই, হাত তুলেন। একটা নামান বাবা, দেখছেন অনেকের বাবা মা নাই, কিন্তু এখন আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনার বাবাটা নাই। এখন কি আপনারে বারবার কেউ কয়নি তুমি খাও না কেরে বাবা, তুমি খাও না কেরে? আমার ওয়াজের সাথে একটু মিলায়েন। আপনার বিবি বলবে ভাত খাও না একবার, ভাত খাও না 2 বার, 3 বারের মাথায় কইব খাইলে খাও না খাইলে নাই, টেবিলে রাখাইছে। কিন্তু মা যতক্ষণ পর্যন্ত আপনারে নলা তুললে না খাওয়াইব মার শান্তি লাগবে না। বাবা, বাবারে আজকে জায়গায় জায়গায় যাই বারবার মার ফোন, বাবার ফোন। বাবা কেমন আছো, কোথায় আছো, খাইছুনি, শরীরটা ভালো নি? বারবার মা জিগায়, বাবা জিগায়। কিন্তু একটু চিন্তা করলে দেখি রে বাবা, আমার মাটা যদি মইরা যায় আমার কেডা জিগাইব? এ বাবা, মাহফিলে গেছনি, মাহফিল থেকে ফিরা গেলে রাত্রে 3টার সময় মাটা রুটিন কইরা ফোন দে। কিন্তু তোমার এমন কোনো মানুষ নাই রাত্রে 3টার সময় রুটিন কইরা ফোন দেওয়ার আসেনি। আমরা যে মাহফিল থেকে যাই, জিগাইবো আম্মা কয়টা দিগাইবে বাবা, মা 2টা 3টা বাজবো, ঠিক 3টার সময় মা ফোন দেয়। আমি ফোন না দিলেও মা ফোন দেয়, আমি নি জায়গায় গেছি। কিন্তু এই চিন্তাটা কি আপনার মা মারা গেলে করবে? কেউ কেউ করবে না। একটু মা বাবার কথা মনে করে বাবা চোখের পানি ফালান, যে একটু চিন্তা করেন মা কেমন ছিল, বাবাটা কি ছিল। এখন বাবাটা নাই, মানুষ দিয়ে আমার কুত্তার বাচ্চা কয়ে গালি দিয়ে যাইতে পারে, কিন্তু মা বাবা যদি বেঁচে থাকে, আপনি আতর ন্যাংরা বুবা হলেও আপনার সামনে, আপনার বাবার সামনে কোনো মায়ের পোলা নাই আপনারে গালি দিয়া চলে যাইব, কারণ মাটা আছে। আপনি আতর হলে ন্যাংরা হলেও মা আপনার প্রতিবাদ করবে, বাবা আপনার প্রতিবাদ করবে। এই জন্য বাবা আজকে ঘরের ভিতরে যায়, ঘরের ভিতরে গিয়া দেখবেন মার সুকেশের আলনার মধ্যে, সুকেশের মধ্যে মার দেওয়া প্লেট পইরা রয়েছে। মাঝে কিনছিল থালা বাসন গলা পইরা রয়েছে, কিন্তু মা দুনিয়ার বাড়িতে নাই। এ বাবা, যার মা নাই, যার বাবা নাই, সে হয়তো রাতের বেলা ঘুমাইয়া ঘুমাইয়া চোখের পানি ফালায় কান্দের একটা কথা বলে, ওই কথাটা হয়তো এমন ভাবে কথাটা বলে, ও নেকি দিন হো ও ও মাগো দেখি না তো মারে, এ ও আমি থাকি কেমন করে। বলেন মা, জবানটা খুলে বলেন মা। ও নেকি দিন হো ও
মাগো দেখি না তো মারে, ও আমি থাকি কেমন করে। আমার নবী বলে ওরে বাবা মার যেমন কাবা গো, ও সে মায়া মার মদিনা, ও আমি থাকি কেমন কইরা। বাবা আমার যেমন কাবা গো, ও সে মায়া আমার মদিনা, ও আমি থাকি কেমন কইরা। আরে বাবা আমার নবী চুকের পানি ফালাইয়া গুনগুনায়া কান্দে। নবীর মা নাই, নবীর বাবা নাই, কেন নবী কান্দে? নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও বাবা মার খেদমত, করিও বাবা মার খেদমত। এ বাবা যার মাটা নাই, এ বাবা রে যার বাবাটা নাই, আগামী শুক্রবারে আসলে জুম্মাটা পইরাই মার কবর যাইবা। বাবার কবরে যাইয়া বলবা, বাবা ও প্রাণের মা আজকে আপনি দুনিয়ায় নাই, মা ডাকার মানুষ নাই। শুক্রবারে যাইবা, জুম্মার নামাজ পড়া বাবার কবরে গিয়া বাবার কইবা, বাবা আমারে এত বড় করছো, এত লালন পালন করছো, ও বাবা নিজের সুখ তুমি বিসর্জন দিয়া দিছো। বাজারে দি বাবাটা খালি পকেটে গেছে, ওই বাবাটা আসার সময় পকেটটা ভৈরব বাজার নিয়ে আইছে, কিন্তু সন্তান কোনোদিন জিগায় না, ও বাবা গো খালি পকেটও দিয়ে গেছো, খালি পকেটে গিয়া কেমনে তুমি পকেটটা বইরা খাবার নিয়ে আইছো। এই চিন্তা যদি কোনো সন্তান করে, ওই সন্তান বাবার কথা মনে করলে বা মার কথা মনে হইলে চোখের পানি ফালায় কাঁদতে বাধ্য হবে। কারণ মা বাবাটা মইরা গেলে সংসারের সব দায়িত্ব আপনার হয়ে যায়। আর যদি মা বাবাটা থাকে আপনি রাজত্ব করে খাইতে পারেন, একটা মাত্র কারণ, ওই কারণটা হইল জনম দুঃখী মা বাবার কারণে। কথা বলুন ঠিক কিনা? সকলে চাপ দেন, সকলে বসেন। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। পাঞ্জাতনের রূপসাগরে ডুব দিয়াছে যেই যমুনা গো, ডুব দিয়াছে যেই যমুনা, আল্লাহ রাসূল সাধন হবে, থাকবে না তার ভাবনা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। পাঞ্জাতনের রূপসাগরে ডুব দিয়াছে যেই যমুনা গো, ডুব দিয়াছে যেই যমুনা, আল্লাহ রাসূল সাধন হবে, থাকবে না তার বাসনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। স্বয়ং আল্লাহ নূর দিয়া পাক পাঞ্জাতন বানাইয়া সাজরাতুল গাছে রেখে দিল বাবা, সাজরাতুল গাছে
রেখে দিল ময়ূর রূপে সাহাজাইয়া পাঞ্জা তখনের রূপ সাগরে ডুব দিয়াছে যেই জহনা গো ডুব দিয়াছে আল্লাহ রাসূল সাধন হবে থাকবে না তার ভাবনা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন